আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 16 অক্টোবর 29 আশ্বিন বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জাস্টিস ফর জুবিন, ইন্টারনেট বন্ধ, 163 ধারা জারি, আহত বহু পুলিশ সাংবাদিকও, গণক্ষোভ বাক্সায়, পাথর বৃষ্টি, জ্বলল গাড়ি বাইক। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভাগা শেরখান বেহাল সড়কে আটকে পড়ল গাড়ি, অবরোধ ক্ষুব্ধ জনতার। ডিমা হাসাওতে বরাকের গ্রাম অন্তর্ভুক্তি নিয়ে লিখিতভাবে শ্বেতপত্র প্রকাশ করতে দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সহ আহ্বায়ক পদে মনোনীত অমিতাভ। শিবেরবন্দ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। আলগাপুরে মেগা স্বাস্থ্য শিবিরে 3042 রোগীর চিকিৎসা, 620 জনকে রেফার। আসামে ঘোষিত সরকারি 41টি বিভাগের 5023টি চতুর্থ শ্রেণীর পদে পরীক্ষার ফলাফল। শুক্রবার হাইলাকান্দি সফরে রাজ্য বিধানসভার ডিআরএস কমিটি। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, আগরতলা গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালুর দাবি। আজ শ্রীভূমি সফরে আসাম বিধানসভার 7 সদস্যের স্ট্যান্ডিং কমিটি। শ্রীভূমি পুর এলাকায় বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। এবং সর্বশেষ খবরটি হল, বিশ্বজুড়ে বৃন্দাবনের রাধে রাধে ডাক, মদিনার সুফিয়ান আল্লাহর কাছে দোয়া চাইছেন প্রেমানন্দ মহারাজের জন্য। এবারে শুনুন বিস্তারিত খবর। জুবিন গর্গের মৃত্যুর অভিযুক্তদের ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা বাক্সা জেলায় 163 ধারা জারি করে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি জেলা জুড়ে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। আসাম পুলিশ যে জুবিন হত্যা মামলা রুজু করেছে, তার অপর অভিযুক্ত শামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গর্গ সহ মোট 5 জনকে আদালত কঠোর নিরাপত্তার মধ্যে নতুন অব্যবহৃত বাক্সা জেলা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপরই পুলিশ অভিযুক্তদের সেখানে নিয়ে যায়। এই 5 অভিযুক্তকে বাক্সায় নিয়ে যাওয়ার পরপরই সৃষ্টি হয় ভয়াবহ আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি। অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ পাথর নিক্ষেপ করে। এই পাথর বৃষ্টিতে প্রায় 10 জন সাংবাদিক এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। উত্তেজিত জনতা একটি টিভি চ্যানেলের গাড়িও পুড়িয়ে দেয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শান্তি ও জননিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে বিএনএসএস এর অধীনে 163 ধারা জারি করা হয়। পাশাপাশি ইন্টারনেট এবং টেলিকম পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী খবর, ভাগা শেরখান বেহাল সড়কে আটকে পড়ল গাড়ি, অবরোধ ক্ষুব্ধ জনতার। ধলাই উপজেলার ভাগা শেরখান সড়কে কর্কটবস্তি এলাকার প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। বারবার প্রতিবাদ করলেও কোনো রাস্তার হাল ফেরেনি। বুধবার রাস্তায় একটি গাড়ি গর্তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা। দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশায় ভুগছেন তারা। নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচল করে আসছেন। সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটির উপর। প্রায় 2 কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা। শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ। উল্লেখ্য, এই সড়কটি আসামের ভাগাবাজার থেকে মিজোরামের শেরখান হয়ে পুনরায় 306 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে, যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা। বর্তমানে মিজোরামের মূল সড়ক শিলচর আইজল জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় আইজল অভিমুখী অনেক যানবাহন চালকরা বাধ্য হচ্ছেন ভাগা শেরখান সড়ক ব্যবহার করতে। কিন্তু সীমান্তবর্তী আসামের কর্কট এলাকার 2 কিলোমিটার অংশ অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সড়কে বড় বড় গর্ত সৃষ্টির কারণে
প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যান ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পরবর্তী খবর, আসামের সরকারি 41টি বিভাগের 5023টি চতুর্থ শ্রেণীর পদে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন কর্তৃপক্ষ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এসএলআরসির চেয়ারম্যান বি কল্যাণ চক্রবর্তী ফলাফল ঘোষণা করে জানান, 41টি বিভাগ ওই পদগুলির জন্য আবেদন জমা দিয়েছে। তিনি জানান, মোট শূন্য পদের মধ্যে 2102টি পদ ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা প্রার্থীদের জন্য, 1088টি পদ ছিল এইচএসএলসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এবং 1833টি পদ বিদ্যুৎ ও পূর্ত বিভাগের জন্য সংরক্ষিত। বিদ্যুৎ বিভাগের জন্য এইচএসএলসি যোগ্যতার সাথে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস সার্টিফিকেট প্রয়োজন। বি কল্যাণ চক্রবর্তী জানান, নিয়োগ প্রক্রিয়াটি 135 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে সম্পন্ন হয়েছিল। দুটি যোগ্যতা স্তরের লিখিত পরীক্ষা 27 অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। এরপর অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর 17 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে মৌখিক সাক্ষাৎকার। তিনি জানান, মোট 13,99,898টি আবেদনপত্র জমা পড়েছিল। এর মধ্যে 9,28,126 জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে 9,672 জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়, যার মধ্যে 8,739 জন এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। পরবর্তী খবর, শুক্রবার হাইলাকান্দি সফরে রাজ্য বিধানসভার ডিআরএস কমিটি বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারির নেতৃত্বে রাজ্য বিধানসভার উন্নয়ন সংক্রান্ত ডিপার্টমেন্টালি রিলেটেড স্ট্যান্ডিং কমিটি আগামীকাল শুক্রবার হাইলাকান্দি সফরে আসছে। এদিন কমিটির সদস্যরা সকাল 10টায় হাইলাকান্দি পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যা 5টায় হাইলাকান্দিতে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন কমিটির সদস্যরা। এরপর কমিটির সদস্যরা শিলচর চলে যাবেন। বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারি সহ কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে অজয় কুমার রায়, দিগন্ত বর্মন, দীপায়ন চক্রবর্তী, মিসবাহুল ইসলাম লস্কর, সুজামুদ্দিন লস্কর, শিবু মিশ্র এবং নিজানুর রহমান। অপরদিকে শ্রীভূমি পৌর এলাকায় বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএস এর অধীনে শ্রীভূমি পৌর এলাকায় যারা সুবিধাভোগী রয়েছেন অথচ আধার লিঙ্ক করাননি, তাদেরকে নিজ নিজ আধার কার্ড শীঘ্রই শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন শ্রীভূমি পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক। বুধবার শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ দফতর থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। আজ শ্রীভূমি সফরে আসছেন আসাম বিধানসভার বিভিন্ন উন্নয়ন বিভাগ সংক্রান্ত 7 সদস্যের স্ট্যান্ডিং কমিটি। জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলা হয়েছে, আজ সকাল 10টায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ অন্য সদস্যরা শ্রীভূমি এসে পৌঁছবেন। আজ সকাল 11টায় কমিটির সদস্যরা শ্রীভূমির ক্ষেত্র পরিদর্শন করবেন। বিকাল 3টা পর্যন্ত চলবে কমিটির ক্ষেত্র পরিদর্শন। পরবর্তী খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, আগরতলা গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালুর দাবি। দিল্লি সফরের অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালুর দাবি জানান। এছাড়া মুখ্যমন্ত্রী রেলপথ ডবল লেন করা, বৈদ্যুতিক ট্রেন চালু করা, দীর্ঘ দূরত্বের রুটে নতুন ও আধুনিক কোচ সংযোজন এবং রেল স্টেশনগুলির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়েও রেলমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর সাহা আরও জানান, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য নতুন ভবন নির্মাণ, ফিল্ম সিটির উন্নয়ন, কল সেন্টার প্রকল্প শুরু ও সম্প্রসারণ এবং উন্নত সাইবার নিরাপত্তা কেন্দ্র স্থাপনের প্রস্তাবও তিনি কেন্দ্রীয় সরকারের কাছে উপস্থাপন করেছেন। পরবর্তী খবর, ডিমা হাসাওতে বরাকের গ্রাম অন্তর্ভুক্তি নিয়ে
লিখিতভাবে শ্বেতপত্র প্রকাশ করতে দাবি বিডিএফের। বরাকের 19টি গ্রাম ডিমা হাসাওতে অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক বিতর্ক শেষ হচ্ছে না, এমনি সরকারের প্রকৃত অবস্থান জানিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার সাংবাদিক বৈঠক করে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এই অন্তর্ভুক্তি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বরাক উপত্যকার মানুষ না চাইলে কোনো গ্রাম ডিমা হাসাওয়ে যাবে না। আবার বরাকের মন্ত্রী কৌশিক রায় বলেছেন যে একটি গ্রামও ডিমা হাসাওয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে ডিমা হাসাওয়ের কিছু সংগঠনের বক্তব্য অন্যরকম। সব মিলিয়ে পুরো ব্যাপার নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজনে মদদ দিতে পারে। তাই অবিলম্বে এই নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি। প্রদীপ দত্ত আরও বলেন, বরাক উপত্যকা শান্তির দ্বীপ। বিগত কয়েক যুগ ধরে এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এমনকি বাবরি ধ্বংসের পর সারা দেশে দাঙ্গা হলেও বরাকে তার প্রভাব পড়েনি। এখানে বাঙালি, চা জনজাতি, ডিমাসা সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছেন। কিন্তু দিশপুরের একটি অশুভ চক্র বরাকের বাঙালি ও হিন্দিভাষী এবং বাঙালি ও ডিমাসাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে মদত দিচ্ছেন। প্রদীপ দত্ত রায় বলেন যে এই ঘৃণ্য চক্রান্ত আমরা তথা বরাকবাসী কখনো মেনে নেবে না। তিনি আরও বলেন, বড় জনগোষ্ঠী ডিমাসা এবং পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের স্থানীয় উপজাতি সবাই বৃহত্তর কাছাড়ি জাতির অংশ এবং এদের প্রত্যেকের সাথে ঐতিহাসিকভাবে দীর্ঘযুগ ধরে বরাকের বাঙালিদের সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে একটি অশুভ চক্র। তিনি বলেন, তাদের কাছে খবর আছে যে ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনুমোদন দেওয়ার পরও ডিমাসাদের একটি বইফুর ছাত্র সংগঠন ডিমাসা রাজার নামে এই স্টেশনের নামকরণ চায় বলে একটি স্মারকলিপি চক্রান্ত করে পেশ করানো হয়েছে। তিনি বলেন, দরকার হলে শিলচর এয়ারপোর্টের নাম ডিমাসা রাজার নামে করা হোক, এতে বরাকের অধিকাংশই কোনো আপত্তি করবেন না। প্রদীপ দত্ত রায় এদিন আরও বলেন, যদি বরাক পৃথক হয় তবে ডিমা হাসাও এবং জিরিবাম বরাকের সঙ্গে থাকবে বলে ইতিমধ্যে তার সঙ্গে কথা হয়েছে। বিডিএফের মুখ্য আহ্বায়ক এদিন বলেন যে সরকার অবিলম্বে ডিএনএলএ চুক্তি এবং বরাকের কোন গ্রাম ডিমা হাসাওয়ে যাবে কিনা এ নিয়ে স্পষ্টীকরণ দিক অথবা শ্বেতপত্র প্রকাশ করুক। তিনি জনগণকে এ ব্যাপারে কোনো গুজবে কান না দিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে এদিনের সাংবাদিক বৈঠকে হারাধন দত্ত এবং সজল দেবরায় উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, আলগাপুরে মেগা স্বাস্থ্য শিবিরে 3042 রোগীর চিকিৎসা, 620 জনকে রেফার। আলগাপুরের বড়নগদ গার্লস হাই স্কুলে বুধবার অনুষ্ঠিত মেগা স্বাস্থ্য শিবিরে 3042 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে এর মধ্যে 620 জনকে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করা হয়। আলগাপুর কাটলিজোড়া বিধানসভা ভিত্তিক মেগা এই স্বাস্থ্য শিবিরে নিউরোলজিক্যাল, কার্ডিওলজিক্যাল, মেডিসিন, ইএনটি, চক্ষু, সার্জারি, গাইনোকোলজি, সাইকিয়াট্রি, অর্থোপেডিক বিভাগের রোগীদের পরীক্ষা করা হয়। বুধবার পরীক্ষার মাধ্যমে রেফার করা 620 জন রোগীকে রেফারেল সুবিধাও দেওয়া হবে। এর অধীনে পরবর্তীতে এইসব রোগীদেরকে মেডিকেলে চিকিৎসা করা হবে নভেম্বর মাসে এবং এর পরবর্তীতে তৃতীয় ধাপে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে রাজ্য পর্যায়ে বা প্রয়োজনে রাজ্যের বাইরে অনুমোদিত হাসপাতালে। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মেগা স্বাস্থ্য শিবিরে যেসব রোগীর জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মনে হয়েছে তাদের তথ্য ও লাইভ ফটোগ্রাফ জেলা পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা কমিশনার অভিষেক জৈন, বিজেপির জেনারেল সেক্রেটারি জওহরলাল নাথ, যুব মোর্চার সানি বিশ্বাস উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, শিবেরবন্ধ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার এ উপলক্ষে টিকলপাড় জিপি কার্যালয়ের কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে বিগত কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন বিধায়ক মিহির কান্তি। তিনি বলেন, এসব এলাকায় কংগ্রেস সরকার কোনো কাজ করতে পারেনি। বিজেপির সরকার আসার পর এবং আমি বিধায়ক নির্বাচিত হয়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি। পরবর্তী খবর, কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সহ আহ্বায়ক পদে মনোনীত অমিতাভ। পাতারকান্দির গর্ব বাজারিছড়ার কালাচড়ার বিশিষ্ট সমাজসেবক তথা প্রাক্তন লুয়ারপুয়া জেলা পরিষদ সদস্যা
সহেলিদের প্রতিনিধি অমিতাভ দে কিষাণ মোর্চার প্রদেশ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। কিষাণ মোর্চার আসাম প্রদেশ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তিনি কমিটিতে পলিসি ও রিসার্চের সহ আহ্বায়ক পদে দায়িত্ব লাভ করেছেন। কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি পঙ্কজ বরবরার স্বাক্ষরিত নিয়োগপত্রে তার এই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থেকে তিনি সেবা ও সংগঠনমূলক কাজ অব্যাহত রেখেছেন। পরে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। রাজনীতিতে থেকেও তার একাগ্রতা সবসময় ছিল সাধারণ মানুষের সমস্যা, অভাব, অভিযোগ ও উন্নয়নমূলক কাজে। এই কারণেই আজ তিনি পাতারকান্দি বিধানসভা কেন্দ্র জুড়ে এক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে সুপরিচিত। পরবর্তী খবর, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার প্রতাপপুর এলাকার আরাপুর গ্রামে অনন্য মানবিক ঘটনা মুসলিম যুবক সুফিয়ানের। সম্প্রতি তিনি মদিনায় দাঁড়িয়ে ভারতের জনপ্রিয় ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে একটি ভিডিও করেছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। প্রেমানন্দ মহারাজের শরীর খারাপ, চোখ মুখ ফুলে গিয়েছে, তার আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ভক্তরা। তবে শুধু হিন্দুরা নন, তার জন্য প্রার্থনা করলেন এক মুসলিম ব্যক্তিও। এ যেন ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সেই চেনা ছবি। সুফিয়ান এলাহাবাদিয়া ধর্মে মুসলিম, তিনি মদিনায় গিয়েছেন, সেখানে প্রার্থনাও করেন, যেমনটা সব মুসলিমই করে থাকেন। কিন্তু তারপরেই ঘটিয়েছেন অবাক করার ঘটনা। নিজের ফোন বের করে আকাশের দিকে দুই হাত তুলে প্রেমানন্দ মহারাজের জন্য দোয়া চাইলেন তিনি। আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। এর আগে বিরাট কোহলি, হেমা মালিনী এবং শিল্পা শেঠির মতো তারকারা তার আশ্রমে গিয়েছিলেন। 1 মিনিট 21 সেকেন্ডের দৈর্ঘ্যের সেই ভিডিওতে দেখা যায় সুফিয়ানের হাতের মোবাইলে প্রেমানন্দ মহারাজের ছবি। দুহাত তুলে চিরচেনা মদিনার পবিত্র মসজিদের সামনে দুয়ার ভঙ্গিতে তিনি বলছেন, প্রেমানন্দ মহারাজ ভারতের একজন সৎ ও মহান মানুষ। তার অসুস্থতার খবর শুনে আমি মদিনা থেকে আল্লাহর কাছে তার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি আরও জানান, তিনি প্রয়াগরাজের বাসিন্দা, যেখানে গঙ্গা যমুনা তহজিবের ঐতিহ্য আজও জীবন্ত। শহরটি বরাবরই প্রেম, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। সেখান থেকেই তিনি মানবতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন। সুফিয়ানের মদিনার ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা, তারা বলছেন এটাই মানবতা। এক ইউজার লিখেছেন, আপনাকে দেখে এপিজে আব্দুল কালাম স্যারের কথা মনে পড়ে গেল। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও এক ইউজার আবার ধর্মীয় ভেদাভেদ বলে ঐক্যের বার্তা দিয়ে বলেছেন, এমন ভারতই তো চাই।